আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রাসূল, আসুন সর্বপ্রথমে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহবানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সত্যি প্রিয় আশিকানে রাসূল, দুরূদ শরীফের বরকতে ইনশাআল্লাহুল কারীম গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং কি পুলসিরাতের উপরে নূর হবে। তো অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আপনাদেরকে আমি একটি ঘটনা শ্রবণ করাই। হযরতে সৈয়দনা ইউসুফ বিন হাসান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে একবার আমি হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে কোনো একটি পুকুরের পাড়ে উপস্থিত ছিলাম। হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপর পড়ল। এমন সময় একটা বড় আকারের বিচ্ছু ব্যাঙ পুকুর থেকে বের হলো। বিচ্ছুটি সেই ব্যাঙটির উপর আরোহণ করলো। এখন ব্যাঙটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগলো। এই দৃশ্য দেখে আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে গেলাম। প্রিয় আশিকানে রাসূল, অপর পারে পৌঁছে ব্যাঙটি বিচ্ছুটিকে নামিয়ে দিল। বিচ্ছুটি দ্রুত গতিতে একদিকে চলতে লাগলো। আমরাও সেটার পিছু নিলাম। কিছু দূর গিয়ে আমরা একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখলাম। এমন এক যুবক মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। হঠাৎ একটি ভয়ানক সাপ কোথা থেকে এসে যুবকটির বুকের উপর এসে বসলো। সাপটি যখনই তাকে দংশন করতে চাইল তখনই বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করলো। এমন বিষাক্ত ছবল মারল, ভয়ানক সাপটি বিষের প্রভাবে অস্থির হয়ে যুবকটির শরীর থেকে দূরে সরে গেল এবং ছটপট করতে করতে মারা গেল। বিচ্ছুটি পুকুরের পাড়ে এসে ওই ব্যাঙটির উপর আরোহণ করে অপর প্রান্তে চলে গেল। যুবকটি তখনও মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়েছিল। হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে নাড়া দিলেন। তখন সে চোখ খুলল। তিনি বললেন, হে যুবক, দেখো পরম করুণাময় আল্লাহ তাআলা কিভাবে তোমার প্রাণ রক্ষা করেছেন। আর ব্যাঙ আরোহী বিচ্ছু ও ভয়ানক সাপের অভিনব কাহিনী শোনালেন এবং মৃত্যু সাপটিও দেখালেন। যুবকটি উদাসীনতার নিদ্রা হতে জাগ্রত হলো, তওবা করলো এবং আপন প্রিয় প্রতিপালক আল্লাহ তাআলার মহান দরবারে আবেদন করলো, হে দয়ালু আল্লাহ, যখন তোমার নাফরমান বান্দাদের সাথে তোমার দয়া ও অনুগ্রহের ও এমন আচরণ হয়ে থাকে তাহলে তোমার অনুগত বান্দাদের উপর কেমন দয়া হয়ে থাকবে। বর্ণনাকারী বলেন, অতঃপর সে যুবক একদিকে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা? সে বলতে লাগলো, ইনশাআল্লাহ এখন আমি দুনিয়ার রং ও তামাশা থেকে দূরে থেকে জঙ্গলে গিয়ে আপন দয়ালু
প্রতিপালকের ইবাদত করতে থাকব। প্রিয় আশিকানে রাসূল, আপনারা দেখলেন তো যে ব্যাং আরোহী বিচ্ছুটি কিভাবে নেশাগ্রস্ত যুবকটিকে আল্লাহ তাআলার দয়ায় ভয়ানক সাপের বিপদ থেকে রক্ষা করলো। নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার হিকমত বুঝতে অক্ষম। তার প্রতিটি কাজের হিকমত রয়েছে, কাউকে বিপদে ফেলাতে হিকমত রয়েছে, তো কাউকে না চাওয়া সত্ত্বেও বিপদ থেকে রক্ষা করা একটা হিকমত রয়েছে। অনেক সময় বান্দা বিপদে ফেঁসে যায়, তখন সে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে পড়ে এবং আল্লাহ তাআলার ইবাদতের দিকে মনোনিবেশ করে থাকে। আবার কখনো কখনো এমনও হয়ে থাকে যে বান্দার মাথার উপর আসা বিপদ থেকে যখন আল্লাহ তাআলা তাকে দয়া করে রক্ষা করেন, তখন নাফরমান বান্দাও অনগত বান্দায় পরিণত হয়। যেমন উল্লেখিত ঘটনা ব্যাং আরোহী বিচ্ছু দ্বারা বুঝা গেল। गुनाहों का है सुदूर आह हर खड़ी या रब कर अफऊ है अजल सर पे के है कड़ी या रब सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।